গুড্ডু শিয়াল ও ডামরু শিয়াল দুজন মিলে বনের মাঝ দিয়ে হাঁটছিল। হঠাৎ তারা একটা মুরগি দেখতে পেল। তখন ডামরু শিয়াল বলল, দেখ ভাই, বনের মাঝে একটা মুরগি দেখা যাচ্ছে। মনে হয় আজ আমাদের কষ্ট করতে হবে না। ঠিক বলেছিস ভাই, 1 মিনিট দাঁড়া, আমি এখনই দেখছি। এই বলে গুড্ডু শিয়াল মুরগিটা ধরে ফেলল। আর তখন ডামরু শিয়াল বলল, দাঁড়া ভাই, মুরগিটাকে আগেই মারিস না, আমার কথা শোন। কি বলছিস? এতদিন পরে একটা মুরগি পেয়েছি মাইরি, এটাকে আগে টেস্ট করতে দে ভাই। টেস্ট করিস না ভাই, আগে আমার কথা শোন। আমরা যদি মুরগিটাকে না খেয়ে একটা মুরগির খামার দেই, তাহলে সেখানে যদি মুরগিটাকে পালন করি, তাহলে সে অনেকগুলো ডিম দেবে। আর সেখান থেকে আমাদের অনেক মুরগি হবে। আর বলিস না মাইরি, আমি বুঝে গেছি। যখন খামারে অনেকগুলো মুরগি হবে, তখন আমরা প্রতিদিন একটা করে মুরগি টেস্ট করতে পারবো। এই তো বুঝে গেছিস, এবার চল খামারের ব্যবস্থা করি। এই কথা বলে ডামরু আর গুড্ডু শিয়াল সেখান থেকে চলে গেল। আর বেশ কিছুদিন পরে তাদের খামারে অনেকগুলো মুরগি হলো। ডামরু শিয়াল মুরগিগুলোকে খুব যত্ন করত, আর মুরগির ডিমগুলো তারা বিক্রি করত। তোমাকে অনেক ধন্যবাদ ডামরু, তুমি মুরগির খামার করতে বলেছিলে বলেই আজ আমরা এত এত ডিম পাচ্ছি, যা বিক্রি করে আমরা অনেক টাকা পেতে পারি। ঠিক আছে গুড্ডু ভাই, এখন গিয়ে মুরগির ডিমগুলো বিক্রি করে এসো, আর আমি ওদের খাবার খেতে দিই। এই কথা শুনে গুড্ডু মুরগির ডিমগুলো নিয়ে বাজারে রওনা দিল। পথের মাঝে তার দেখা হলো বাঘের সাথে। কিরে ভাগ্নে গুড্ডু শেয়াল, আজকাল যে তোদের দেখা যাচ্ছে না, কোথায় থাকিস দুজন? একটু ব্যস্ততার মাঝে থাকি মামা, তাই তোমার সাথে দেখা করতে পারি না। যাই হোক, তুমি কি ডিম কিনবে মামা? কোথায় পেলি এতগুলো ডিম? সেটা জেনে তুমি কি করবে মামা? তুমি যদি ডিমগুলো নাও, তবে 100 টাকা দিতে হবে। কি ব্যাপার, ভাগ্নে এতগুলো ডিম পেলো কোথায়? আচ্ছা ঠিক আছে, এই নে 100 টাকা, আর ডিমগুলো আমাকে দে। শিয়াল বাঘমামাকে ডিমগুলো দিয়ে চলে গেল। তখন বাঘমামা বলল, মনে হচ্ছে ভাগ্নে গুড্ডু শেয়াল আমার কাছ থেকে কিছু লুকাচ্ছে। পরদিন সকালবেলা বাঘমামা জঙ্গলের মাঝে হেঁটে যাচ্ছিল। হঠাৎ সে একটা মুরগির খামার দেখতে পেল। সে খামারের কাছে গিয়ে আশপাশে তাকিয়ে দেখল কেউ সেখানে আছে কিনা। তখন বাঘমামা বলল, কি ব্যাপার, এই জঙ্গলে মুরগির খামার দিল কে? আশেপাশে তো কাউকে দেখা যাচ্ছে না, তাহলে একটা মুরগি চুরি করলে সমস্যা কি? এই বলে বাঘমামা একটা মুরগি চুরি করে সেখান থেকে চলে গেল। তখন ডামরু শিয়াল খাবার দিতে এসে বলল, আরে, মনে হচ্ছে একটা মুরগি কম হয়ে গেছে। নিশ্চয়ই ওই বেটা গুড্ডু শিয়াল এখান থেকে চুরি করে একটা মুরগি খেয়ে ফেলেছে। এমন সময় গুড্ডু শিয়াল সেখানে এলো আর বলল, কিরে ভাই ডামরু, কি ভাবছিস অমন করে? তোর লজ্জা করে না খামার থেকে মুরগি চুরি করে খেতে? কি বলছিস মাইরি? আমি খামার থেকে একটা মুরগিও চুরি করে খাইনি, বিশ্বাস কর ভাই। থাক, আর ন্যাকা কান্না কাঁদতে হবে না।
আমি তোকে চিনি না মনে করেছিস? এই বলে ডামরো চলে গেল আর গুড্ডু মন খারাপ করে দাঁড়িয়ে রইল। পরদিন বাঘমামা আবার এলো সেই মুরগির খামারে, আর সে খামারের কাছে এসে বলল, কালকের মুরগির চিকেনটা স্বাদ হয়েছিল, দারুণ লেগেছে। আজ একটা মুরগি নিতে পারলে বেশ ভালোই হবে। এই বলে বাঘমামা একটা মুরগি চুরি করে নিয়ে গেল। আর কিছুক্ষণ পর ডামরো এসে আবার মুরগিগুলো গুনে দেখলো আরো একটা মুরগি নেই। তখন ডামরো বলল, এই গুড্ডু শিয়ালকে নিয়ে আর পারছি না। বেটা চোর কোথাকার, এইভাবে প্রতিদিন মুরগি চুরি করে খেলে খামারে কি মুরগি থাকবে? কি বলছিস মাইরি? তুই কোনো প্রকার প্রমাণ ছাড়া আমাকে চোর বলতে পারিস না। প্রমাণ দিয়ে কি হবে শুনি? তুই আর আমি ছাড়া কে আছে এই খামারে, হ্যাঁ, যে মুরগি চুরি করে খাবে? গুড্ডু আর ডামরো শিয়ালের মাঝে বেশ ঝগড়া বেঁধে গেল। এমন সময় কাক এসে গাছের ডালে বসল আর বলল, আরে থামো থামো গুড্ডু শিয়াল, কি হয়েছে শুনি? কেন কেন তোমরা নিজেদের মাঝে ঝগড়া করছো? দেখো না কাক ভাইয়া, প্রতিদিন খামার থেকে একটা করে মুরগি চুরি হয়ে যাচ্ছে, আর ডামরো বলছে আমি নাকি খামার থেকে মুরগি চুরি করে খেয়েছি। ও, বুঝতে পেরেছি তোমাদের সমস্যাটা কি। আমি তোমাদের মুরগিগুলো পাহারা দেব, বিনিময়ে তোমরা আমাকে প্রতিদিন একটা করে মুরগির ডিম দেবে। বলো রাজি? আমি রাজি কাক ভাইয়া, তুমি প্রতিদিন পাহারা দিলে একটা করে ডিম পাবে। এই কথা বলে তাদের অনেক পরামর্শ হলো। কাক ডালে বসে মুরগি পাহারা দিতে লাগলো। পরদিন সকালবেলা বাঘ আবার এলো আর এসে বলল, এমন আর একটা খামার পেলে আমাকে আর শিকার করতে হবে না। আশেপাশে এখন কেউ নেই, এই সুযোগ আর একটা মুরগি চুরি করে নেই। বাঘ যখন মুরগি ধরতে গেল তখন ওপর থেকে কাক মনে মনে বলল, আচ্ছা, বাঘ মামাই হচ্ছে মুরগি চোর। চোর চোর চোর, মুরগি চোর। এই বেটা বউ মরা কাক, চুপ কর, তা না হলে আমি কিন্তু তোকে খেয়ে ফেলবো। কাকের চিৎকার শুনে গুড্ডু আর ডামরো শিয়াল বের হয়ে এলো আর বলল, ও ছি ছি ছি, এ আমি কি দেখছি মাইরি? বাঘ মামা, তুমি মুরগি চোর। মামা, তাহলে তুমি এতদিন আমাদের মুরগিগুলো চুরি করে খেয়েছো? ছি 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 মামা, এমনটা তুমি করতে পারলে? ভাগ্নে শেয়াল, আমার ভুল হয়ে গেছে। আমি জানতাম না এটা তোদের মুরগির খামার। আমাকে ক্ষমা করে দে ভাগ্নে, চুরি করাটা আমার ঠিক হয়নি। বাঘের এমন ভুল শিকার দেখে ডামরো ও গুড্ডু শিয়ালের মনে খুব মায়া হলো আর তারা বাঘ মামাকে ক্ষমা করে দিল।